আদায় করবে কয় ওয়াক্ত নামাজ? জোরে বলতে হবে কিন্তু। 5 ওয়াক্ত নামাজ যারা জামাতে আদায় করবে তাদেরকে আল্লাহ 5টা নিয়ামত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? নিয়ামত কি আমাদের লাগবে কিনা? জোরে বলেন না। আমাদের যদি নিয়ামত লাগে আজান শুনলে মসজিদে আসতে হবে। সুবহানাল্লাহ। নিয়ামতের প্রয়োজন হলে আল্লাহ বলেন, আমার নবী বলেন, যদি 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে 5টি নিয়ামত দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নিয়ামত যেগুলা আমরা মার্কেটে কিনে পাবেন না। ওয়ার্ল্ডের মধ্যে কোথাও গেলে কোটি টাকা দিলেও এগুলা কিনে পাওয়া যাবে এবং এগুলোর কোনো মূল্য দিয়ে ক্রয় করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বলেছেন নিয়ামত, এটা কি মিথ্যা কথা? জোরে বলেন। 1 নাম্বার, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এরা দুনিয়ার মধ্যে যতদিন বাঁচবে ততদিন তাদের রিজিকের মধ্যে অভাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে না? কিসে? যেটার জন্য আমরা পাগল, ঠিক না? বউ কি হাইবু, ফুয়াই কি হাইবু, এটা কি হাইবু, জিয়ান আমরা রাত দিন চেষ্টা করি। আমার নবী বললেন, উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো জামাতের সহিত, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে জীবনেও মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের রিজিকের মধ্যে অভাব হবে না, রিজিক কমতি হবে না। তুমি যত ইনকাম করো না কেন এর ভিতরে আমার আল্লাহ অফুরন্ত বরকত নিয়ামত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যাদের রিজিকের সমস্যা নাই তাদের আর কোনো সমস্যা আসেনি? আইনা বেললি মানুষে হাওয়া গতি হয়ে যায়, ঠিক না? কিন্তু বহুত মানুষ আছে যে স্বভাব এন কি যে কুত্তন হরফ হাতুন হরফ বললাম যে কুকুর থেকে খারাপ, যারা মানুষদের থেকে বুকের উপরে ছুরি দিয়ে নিয়ে ফেলতেছে, আছে না নাই? হ্যাঁ, মারিয়ে ডাকাতি করি হাইজাক করে ফেলতে, আছে না নাই? ওর গরবে দেখেন ওর গরম টাকার অভাব নেই, কিন্তু সেই এই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন। তাহলে যারা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের কি হবে না? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে কি 5 ঘন্টা লাগবে? কথা বলেন না। হুজুর আইন নামাজ পড়লে আর ব্যবসা আমি যাবো কই, আইন নামাজ পড়লে আমার চাকরির সমস্যা হবে, এইরকম নয় বিলান। এরকম যেমন ফজরের নামাজ, তখন তো সবাই কোনো ডিউটি হয়, ফজরের সময় কোনো ডিউটি আছে না? ফজর নামাজ সময় অনেকের ডিউটি আছে না? নামাজে আছে আল্লাহ দেখছেন। ফজর জোহরের সময়, লাঞ্চের 1 ঘন্টা সময় প্রত্যেকে দেয়, ঠিক না? ঠিক কিনা? 1 ঘন্টা আধা ঘন্টা সর্বনিম্ন 1 ঘন্টা সময় দেয়। তাই জোহরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? আসরের নামাজ আপনি চাকরি করেন, ব্যবসা করেন, 4 রাকাত নামাজ যে কোনো স্থানে 2 মিনিট 5 মিনিট আদায় করে ফেলতে পারবেন, ঠিক কিনা? মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের নামাজ আদায় করলেন, আপনার টার্গেট বুকের মধ্যে হাত দিয়ে এই কথা বলবেন, আল্লাহ আমি আজকে থেকে শপথ নিলাম আমি নামাজ ছাড়বো না। তোমার নবীর হাদিস মতে তুমি আমার রিজিক কমতি করবা না। জোরে বলেন। এরপর 2 নম্বর, যেটা অত্যন্ত ভয়াবহ, আমার নবী বলেন, উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নিবে, নামাজ 5 ওয়াক্ত আদায় করলে আল্লাহ তা ওই বান্দাকে কবরে আযাব দিবে না। এই কবরে আযাব টিয়া দিয়ে টিয়ার বস যেতর খবর আর খবর করানোর পরে জাগালা হাদানো নমাজের কারণে আমরা বেকো নজানো না, খবর করানোর পরে ইবেরে জিয়ে জাগা রাহে
আর কি দে সারাই না বাঁশ দে দেন না ইয়েন কি লাগাইয়ে নাকি হদ্দুর উসুল আছে না যে দূর উসুল আছে যদি 1000 থেকে টিয়া দিয়ে বরফুল করে রাখে তার ক্ষেত্রে কি খবর আজাবতন বাসন সম্ভব যে বেকন হবে সম্ভব না এটা আমরা জানি কি না এখানে টাকার কালা চলবে টাকার কালা চলবে না আমার নবী বলেন উম্মত 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করতে পারো 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো তাহলে আমার নবী বলেন তোমার ওই উম্মতকে গ্যারান্টি দিয়েছেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করবে তাদের কবরে আযাব হবে না জোরে বলুন সুবহানাল্লাহ যে কবর আযাব থেকে আমরা বাঁচতে চাই কিনা তো কবর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই কি করতে হবে রিজিক আমরা চাই রিজিক যেন কম না হয় রিজিক যদি কম না হয় রিজিকের বরকত চাই রিজিকের মধ্যে নিয়ম রিজিকের মধ্যে আমরা ফরাগতি চাই তাহলে নামাজ সারা যাবে কয়টা হলো নম্বর কি কয়টা হলো নাম্বার 3 আমার নবী বলেন উম্মত দুনিয়ার মধ্যে রিজিকের কমতি হবে না কবরের মধ্যে যাওয়ার পরে শান্তি থাকতে পারবা ময়দানে মাহশর যখন হবে সবাই নফসি বলবে ওই কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমল নামা কোন হাতে যাদের আমল নামা ডান হাতে হবে ওই কিয়ামতের ময়দানে তাদের আর কোনো টেনশন থাকবে না কয়টা পাইলেন মন দিয়ে শুনতেছেন কয় নম্বর পাইলেন আমার নবী বলেন উম্মত 5 ওয়াক্ত নামাজ আমাদের উম্মতের মেয়ে এবং পুরুষ ছেলে মেয়ে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে ওই কিয়ামতের ময়দানে একটা ফুলসিরাতের ফুলসিরাত হবে যেটা লম্বা হবে 30,000 বছর 2000 বছর 30,000 বছর আমার নবী বলেন আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ওই ফুলসিরাতের পার বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আপনি নামাজ পড়বেন অবাক হবে না নামাজ পড়বেন কবরে আযাব হবে না নামাজ পড়বেন ময়দানে মাহশরে ডান হাতে আমল নামাজ আদায় করবেন ওই 30,000 বছরের রাস্তা চিকন কিরকম